অখণ্ড ব্রহ্মচারী, কোটি সূর্যের তেজ সমৃদ্ধ মহাবলী হনুমানের মহিমা অপরিসীম। তিনি হলেন একজন প্রাচীন হিন্দু দেবতা ও মর্যাদা পুরুষোত্তম রামের ঐশ্বরিক বানর সঙ্গী, যিনি পবনপুত্র কিংবা অঞ্জনীপুত্র এবং দেবাদিদেব মহাদেবের অবতার হিসেবেও পরিচিত। পৌরাণিক কাহিনী মতে হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন, অর্থাৎ হনুমান অমর, তার মৃত্যু নেই। শাস্ত্র অনুসারে মঙ্গলবার শ্রী হনুমানের উদ্দেশ্যে নিবেদিত হয়। এই দিনে বজরংবলীর বিশেষ পুজো করা হয়। মনে করা হয় তিনি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন, আর তাই তিনি সংকটমোচন নামেও পরিচিত। তবে আমরা অনেকেই হনুমানজির পাঁচমুখী মূর্তি দেখতে পাই। জানেন কি তিনি কেন এই পঞ্চমুখী রূপ নিয়েছিলেন? রামায়ণের লঙ্কাকাণ্ডের বর্ণনা অনুসারে রাবণ তার মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে মহিরাবণ এবং অহিরাবণের সাহায্য চান। তারা দুজনেই ছিলেন পাতালপুরীর শাসক। অহিরাবণ ছিলেন রাবণের ভাই এবং পাতাল রাজ্যের অধিপতি। অন্যদিকে মহিরাবণ ছিলেন রাবণের পুত্র, যিনি পাতাল রাজ্যের রাজা ছিলেন। অতঃপর মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করে রাম লক্ষ্মণের শিবিরে আসেন ও দুজনকে অপহরণ করে নিয়ে যান পাতালে। এরপর বজরঙ্গী হনুমান রাম লক্ষ্মণকে খুঁজতে পাতালে যান। গিয়ে দেখেন দ্বারে প্রহরায় আছেন মকরধ্বজ। রামায়ণ অনুযায়ী মকরধ্বজের জন্মের পিছনে হনুমানের অবদান আছে। কথিত আছে হনুমানের এক ফোঁটা ঘাম থেকে মকরধ্বজের জন্ম হয়েছিল। তাই মকরধ্বজ হনুমানকে নিজের পিতা ভাবতেন। পাতালের প্রবেশপথে মকরধ্বজকে দেখে হনুমান নিজের পরিচয় তাকে দেন। সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করে পথ ছেড়ে দেন মকরধ্বজ। হনুমান পাতালে প্রবেশ করে দেখেন মহিরাবণ এবং অহিরাবণ পাতাল ভৈরবীর কাছে রাম ও লক্ষ্মণকে বলি দেবেন বলে পুজো শুরু করেছেন। তার পাশেই জ্বলছে 5টি প্রদীপ। হনুমান বুঝতে পারেন যে মহিরাবণকে বিনাশ করতে হলে সেই 5টি দ্বীপ একসাথে নেভাতে হবে। তাদের মুখ আবার 5 দিকে, তাই হনুমান 5টি মুখ ধারণ করলেন। হনুমানের একটি মুখ হলো বরাহ মুখের মতো, সেই মুখটি থাকলো উত্তর দিকে। নরসিংহের মতো দেখতে মুখ থাকলো দক্ষিণ দিকে। গরুর রূপী মুখ থাকলো পশ্চিমে। হয়গ্রীবা বা ঘোড়ার মুখ হলো আকাশমুখী। আর হনুমানের নিজস্ব মুখ থাকলো পূর্বমুখী হয়ে। এই পঞ্চমুখ নিয়ে মহাশক্তিশালী হনুমান পাতালে প্রবেশ করে 5 দিকে ফু দিয়ে নিভিয়ে দিলেন 5টি দ্বীপ। তারপর মহিরাবণের শিরচ্ছেদ করে বিনাশ করে উদ্ধার করেছিলেন রাম লক্ষ্মণকে। এবার বলি পঞ্চমুখী হনুমানের 5 মুখের তাৎপর্য। পূর্ব দিকে হনুমান মুখ, এটি হনুমানের নিজস্ব মুখ, যা শক্তি, ভক্তি, সাহস ও আনুগত্য প্রকাশ করে। এই মুখ ভক্তদের সমস্ত ভয় দূর করে এবং তাদের সাহস ও আত্মবিশ্বাস প্রদান করে। দক্ষিণ দিকে নরসিংহ মুখ, এটি ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারকে প্রতিকায়িত করে। এই মুখ অধর্মের বিনাশ এবং রাক্ষসদের ধ্বংসের শক্তি প্রদান করে। এটি ভক্তদের সমস্ত বিপদ ও বাধা থেকে রক্ষা করে। পশ্চিম দিকে গরুর মুখ, এটি ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের প্রতীক। এই মুখ অমঙ্গল ও বিষধর সাপের প্রভাব থেকে রক্ষা করে, জীবনের সমস্ত বাধা ও দুর্ভাগ্য দূর করে এবং গতি ও মুক্তির শক্তি প্রদান করে। উত্তর দিকে বরাহ মুখ, এটি বিষ্ণুর বরাহ অবতারের প্রতীক, যা ধারণ ক্ষমতা, স্থিরতা ও ধৈর্যের প্রতীক। এই মুখ পৃথিবীর ভার ধারণ করার শক্তি প্রদান করে এবং ভূমিকম্প বা অন্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। ঊর্ধ্ব দিকে হয়গ্রীব মুখ, এটি ভগবান বিষ্ণুর হয়গ্রীব অবতারের প্রতীক, যা জ্ঞানের প্রতীক। এই মুখ বিদ্যা, জ্ঞান এবং সূক্ষ্ম বুদ্ধি বৃদ্ধি করে, যা মানুষের জীবনে আলোর দিশা দেখায়। হনুমান পঞ্চমুখী রূপ ধারণ করে তিনি শুধুমাত্র শ্রী রামচন্দ্রকে রক্ষা করেননি, বরং বিশ্ববাসীকে
শিক্ষা দিয়েছেন সাহস, ধৈর্য, জ্ঞান, ভক্তি ও রক্ষার শক্তির মাধ্যমে জীবনের সমস্ত বাধাকে জয় করা সম্ভব।